গতকালও কথা হয়েছিল, আপনি বলেন বারবার করে বাংলাদেশ থেকে কিছু চাই না, ভারত থেকে কিছু চাই না, কিন্তু অটোমেটিক্যালি ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে কয়েক টন চাল ভারতে পৌঁছে গিয়েছে। আপনারা বলেন যে কিছু চাই না, কিন্তু আপনারা চীন থেকে চাল নেন না, পাকিস্তান থেকে ডিম নেন না, পেঁয়াজ নেন না। আজকে ভারতের ব্যাটসম্যান খেলছিল যশস্বী জয়সওয়াল, তিনি আউট অব্দি হননি, আপনাদের দেশের থার্ড আম্পায়ার তাকে আউট দিয়ে দিল। আমার বক্তব্য হচ্ছে এই কাজগুলো করে কি লাভ হচ্ছে? এই কাজগুলো করে তো শেষ পর্যন্ত নিজেদের বদনাম হচ্ছে। গোটা পৃথিবীতে এখন এই আউটটা আলোচনা হচ্ছে, গোটা পৃথিবীতে বাংলাদেশ নিয়ে প্রশ্ন উঠছে কি করে এরকম খেলার মাঠে ভুল রাজনীতি করা হয়, খেলার মাঠে এত বিদ্বেষ কোত্থেকে আসে, এগুলো করে কি কোনো লাভ হচ্ছে? আজকে মাহফুজ আলম আপনাদের দলের তরফ থেকে বলছে যে আমরা জেনে গেছি হাসিনাকে ফেরত দেবে না ভারত, আমরা নিজেদেরকে আরো বেশি শক্তিশালী করি। কিন্তু শক্তিশালী করবেন কি করে? এত বিদ্বেষ নিয়ে শক্তিশালী কি করে হবে? ভারতের ব্যাটসম্যানকে আপনারা শুধু বিদ্বেষের বশে একটা ভুল নট আউটকে আউট করে দিলেন। আপনার কি খেলা দেখা হয়? কখনো ক্রিকেট দেখা হয়? শুনেছেন আজকে কি করেছে আপনাদের দেশের আম্পায়ার? হ্যাঁ, ধন্যবাদ স্বর্ণালী দি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমার সঙ্গে যুক্ত হয়েছেন বিজেপি নেতা অভয় সেন, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি একজন উপস্থাপক, কিন্তু আপনি এমন ভাবে কথা বলেন মনে হচ্ছে যে আপনি রাজনীতিবিদ, রাজনীতি চর্চা করেন। যদি রাজনীতিবিদের মতো কথা বলেন তাহলে উপস্থাপকের কোনো দরকার হয় না বলে মানুষ, যে কোনো সাংবাদিকেরই রাজনীতির চর্চা করা উচিত। যে কোনো সাংবাদিকেরই, ভারতীয় সাংবাদিকরা সবাই রাজনীতির চর্চা করে, রাজনীতি বুঝে, রাজনীতি এবং পররাষ্ট্র সম্পর্ক, আন্তর্জাতিক সম্পর্ক এগুলো বুঝে আমরা খবর পড়তে বসি, প্রশ্ন করি, কারণ আমরা দেশকে রিপ্রেজেন্ট করছি, দেশেরই প্রশ্ন করছি। আপনি বলুন প্লিজ। না না, আরে আপনি বলবেন বলুন, আপনি প্লিজ বলুন, আমি তো রোজ আপনাকে সময় দিই, বলুন না। বলেন একটি দেশ, আপনি একটা উপস্থাপক হয়ে কি করে আপনি বলেন যে বাংলাদেশ ভারত থেকে ভিক্ষা করে, ভিক্ষুকের জাতি, আপনি কি করে বলেন যে বিদেশ? এটা তো বলবে আমার সঙ্গে যিনি আছে অভয় সেন, তিনি তার রাজনৈতিক বক্তব্য দেবেন, আমি তাকে খণ্ডন করব, আপনি আমাকে প্রশ্ন করবেন, কিন্তু আপনি আমাকে আপনার সঙ্গে যিনি আছেন অভ্র সেন, আমার দেশ নিয়ে, তার নাম অভ্র সেন, আমার দেশকে অপমান করবেন, সেটা তো হবে না স্বর্ণালী, সেটা তো হতে পারে। আচ্ছা, আপনাদের নেতারা শুনুন না, সূত্রপাত কোথা থেকে হলো? সূত্রপাত কোথা থেকে হলো? আপনাদের দেশ, শুনুন, আপনার দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সামনে আমার দেশ ভারতবর্ষ, তার পতাকা আপনারা ফেলে রেখেছেন, আজ পর্যন্ত ক্ষমা চেয়েছেন? আজ পর্যন্ত ক্ষমা চেয়েছেন? ভারতের পতাকা আপনাদের দেশে আপনারা মাটিতে ফেলে রেখেছেন, আজ পর্যন্ত ক্ষমা চেয়েছেন? আপনারা বলেছেন 4 দিনে কলকাতা দখল করবেন, আজ পর্যন্ত ক্ষমা চেয়েছেন? এগুলো আমাকে বলে দিন, আমি চুপ করে যাব, আমার কিচ্ছু বলার নেই। আমরা তো বরাবর আপনাদেরকে বন্ধু হিসেবে চেয়েছি। আপনি এই ধরনের কথাবার্তা বলতে পারেন না, আপনি আওয়ামী লীগে যোগ দেন, সাংবাদিকতা না করে আওয়ামী লীগে যোগ দেন, তাহলে আপনার জন্য ভালো হবে। আমাদের কোন লীগে যোগ দেওয়ার দরকার নেই। শুনুন, আমাদের দেশটা ভারতবর্ষ, এখানে কোনো লিগে যোগ দেওয়ার দরকার হয় না। এখানে প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার রয়েছে, প্রত্যেকে নিজেদের মতামত প্রয়োগ করতে পারে। আপনাদের দেশের মতো নয়, আপনারা যেভাবে চিন্ময় কৃষ্ণ বাবুকে টেনে নিয়ে গিয়ে জেলে পুরে রেখেছেন। আমি ডিবেট করব রাজনীতিবিদদের সঙ্গে, আপনি উপস্থাপক, আপনি আপনাদেরকে ডিবেট করতে হবে প্রতিটা ভারতীয়র সঙ্গে, কারণ আমাদের পূর্বপুরুষরা ভারতীয়রা আপনাদের দেশকে স্বাধীন করে দিয়েছিল। আজ পর্যন্ত আপনাদেরকে পাকিস্তানের গোলামি করতে হতো, পুরো পাকিস্তানে থাকতে হতো। আমাদের দেশ, আমাদের পূর্বপুরুষরা দয়া করে আপনাদের দেশকে স্বাধীন করে দিয়েছিল, তাই কথাগুলো বলতে পারছেন আপনারা। আজকে কলকাতায় সেটাই আমরা দেখছি। আপনারা বলেন কি করে কলকাতা 4 দিনে দখল করে নেবেন? আর দখল করে নেবেন যখন এলেন না কেন? কলকাতা দখল করতে এলেন না কেন? আপনি আজ পর্যন্ত আপনারা ক্ষমা চেয়েছেন? আরে দাদা, আপনারা ক্ষমা চেয়েছেন? ভারত থেকে সমস্ত সুবিধা নেন, গায়ে পর্যন্ত ভারতের ভ্যাকসিন রয়েছে, ট্রিটমেন্ট করাতে ভারতে আসেন, আর ভারতের পতাকাকে মারিয়ে দিয়ে যান। ক্ষমা চেয়েছেন আজ পর্যন্ত? আপনি ক্ষমা চেয়েছেন? আপনারা করতে পারেন রিপন ভাই, আপনারা করতে পারেন।
পারেন? ভারতের পতাকাকে অসম্মান করতে পারেন? ভারতের পতাকাকে অসম্মান করবেন, কলকাতায় এসে চিকিৎসা করবেন, ভারতের পতাকাকে অসম্মান করবেন, আর বেঈমান শুনবেন না। বেঈমান শুনবেন, তা বললে কি করে হয়? আমাদের দেশ সবাইকে দেশের হয়ে কথা বলার অধিকার দেয়। আমাদের দেশের হয়ে কথা বলার জন্য রাজনীতি করতে হয় না। আমাদের দেশে ক্রিকেটার, আমাদের দেশের ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক সবাই দেশের হয়ে কথা বলে। এটা আপনাদের দেশ নয়। আপনারা ক্ষমা চেয়েছেন আজ পর্যন্ত? কি করে বললেন 4 দিনে কলকাতা দখল করবেন? কি আছে আপনাদের কাছে? পরমাণু অস্ত্র আপনারা পাকিস্তান থেকে ভিক্ষে করছেন, কি আছে আপনাদের কাছে? ছেড়ে দিন, আমাদের কথা ছেড়ে দিন। নিজের দেশের জাতীয় সঙ্গীত সেটুকুকে পর্যন্ত সম্মান করেন না আপনারা। নিজের দেশের জাতীয় সঙ্গীতকে সম্মান করেন? বলুন, রবীন্দ্রনাথের লেখা আমার সোনার বাংলাকে সম্মান করেন না? বলুন আজকে বলে দিন আপনি, রবীন্দ্রনাথের লেখা সোনার বাংলাকে সম্মান করেন না? কাদের সঙ্গে কথা বলবেন আপনারা বলুন? এক একটা ভারতীয় সঙ্গে সামাল দিতে আপনাদের হিমশিম খেতে হচ্ছে রাজনৈতিক দলেদেরকে। আমরা সাধারণ ভারতীয়, আমাদের সঙ্গে আপনারা সামাল দিতে পারছেন না, আমাদের প্রশ্নের উত্তর দিতে পারছেন না আপনারা। আপনি সামাল দেন, আপনি আমার দেশকে ভাবার কোনো কারণ নাই। আমার দেশ দেশকে নিয়ে ভাববো না। আপনার দেশ আমার দেশকে অসম্মান করছে। আপনার দেশ একটা ছোট্ট দেশ হয়ে আমার দেশকে অসম্মান করছে, আমাদের দেশের পতাকাকে মাটিতে ফেলে রেখে দিয়েছে। কেন প্রশ্ন করব না? আমাদের দেশে প্রশ্ন করার জন্য রাজনৈতিক দল করার দরকার হয় না। এই দেশে কলেজের ছেলেমেয়েরা পর্যন্ত রাজনীতির বিষয় নিয়ে আলোচনা করে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।